নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজার.com-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন অঞ্জনের সঙ্গে, আর আজ অঞ্জনের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা এই মুহূর্তে এবারে নির্বাচনের জোটের অন্যতম প্রধান সেনাপতি অধীর চৌধুরী। অধীরবাবু, আপনাকে স্বাগত জানাই। আপনার নিজের পলিটিক্যাল কেরিয়ার ক্ষেত্রে আমি বলছি একটা অনেকগুলো বাঁক তো আপনি পেরিয়েছেন। আপনি সাংসদ হিসেবে, আপনি মানে ডাকাবুকুর নেতা হিসেবে, রবিনহুড হিসেবে নানান রকমের ইমেজের পর আপনি ভালো সাংসদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। নতুন বাঁকে এলেন যখন এসবের থেকে ঊর্ধ্বে উঠলেন। আপনার সঙ্গে বলা হচ্ছে ইউ আর এ ম্যাচিওরড লিডার, যে আপনি এখন এসবের ঊর্ধ্বে উঠে বামেদের সঙ্গে এই হাত মেলানোর মতন এইরকম একটা সিদ্ধান্ত নিতে পারলেন। আমাকে বলুন, আপনি পারলেন কীভাবে, যেখানে আপনার আজীবন লড়াইটা বা জীবনের একটা বড় পর্যায়ের লড়াইটা মূলত বামের সঙ্গে সরাসরি সঙ্গে? না, আপনার কথা সঠিক, আমিও ভেবেছি। আমার বক্তব্য একটাই, যে পলিটিক্সে, ইন পলিটিক্স দেয়ার ইজ নাইদার পার্মানেন্ট ফ্রেন্ড নর পার্মানেন্ট ফো। রাজনীতি কোনো চিরস্থায়ী বন্ধু নেই, চিরস্থায়ী শত্রু নেই। 2 নম্বর কথা, আজকে পশ্চিমবঙ্গে কংগ্রেস একা তৃণমূলের এই আক্রমণ অনস্লট রুখতে পারবে না। সিপিএম একা তৃণমূলের অনস্লট রুখতে পারবে না। তাই বাস্তবতা কি বলে, প্র্যাগমাটিজম কি বলে? প্র্যাগমাটিজম বলে যে তাহলে এই উভয় শক্তির একটা জায়গায় আসা দরকার। হ্যাঁ, আপনি বলবেন তাহলে কি এটা সুবিধাবাদী শক্তি? বলতে পারেন। আমি বলবো পলিটিক্স ইজ দ্য আর্ট অফ দ্য পসিবল। পলিটিক্স is the art of understanding. Politics is the art of compromise. Politics is the art of accommodation. স্বাভাবিকভাবেই আজকে রাজনীতির প্রয়োজনে, বাংলার বাস্তবতার প্রয়োজনে রাজনৈতিক বাস্তবতা বলছে যে তৃণমূলকে একা রোখা যাবে না, তৃণমূলের সন্ত্রাসকে একা মোকাবেলা করা যাবে না। মানুষ বলছে, মানুষের মধ্যে ধারণা তৈরি হচ্ছে, উভয় দলের ওয়ার্কারদের মধ্যে একটা বক্তব্য তৈরি হচ্ছে, ভাই ঠিক আছে লড়েছি আমরা, আমাদের কাছে এটা অনেক বড় বিপদ, চলো আমরা এক। এগুলো কি আপনারা বুঝে, একটা নেতৃত্ব বুঝে নিচের দিকে বোঝালেন, নাকি নিচের দিক থেকে? এইটাই এই বাংলার এবার বেঙ্গল ফেনোমেনা বলতে চাই আমি যাকে, সেটা হচ্ছে এটা যেটা হলো ফ্রম বটম টু আপ হলো। এইবার সাধারণত যেটা হয় নেতৃত্ব ইম্পোজ করে, কিন্তু এখানে হলো নেতৃত্ব বাকলড আন্ডার হলো, লিডারশিপ গট বাকলড আন্ডার। নেতৃত্ব নিচের তলার চাপে মাথা নিচু করলো। অর্থাৎ এবারের সিদ্ধান্তটা হলো বটম থেকে। উভয়তেই, আপনার দিকেও বামেদের দিকেও। আমাদের দিকে তো হয়েছে, বামেদের দিকেও হয়েছে, সাধারণ মানুষের তরফ থেকে, উভয় দলের কর্মীদের তরফ থেকে। না হলে আমাদের আলোচনার অপেক্ষা না রেখে, বাম কংগ্রেস নেতৃত্বের আলোচনার অপেক্ষা না রেখে উভয় দলের কর্মীরা স্বতঃস্ফূর্ত রাস্তায় কি করে নামে?